নমস্কার বন্ধুরা, আমরা ছোট হোক বা বড় সবাই কিন্তু নিরামিষ দিনে একটু পনির খেতে ভীষণ ভালোবাসি। আগামী শিবরাত্রিও আসছে, সেখানে যদি এইরকম মখমলি স্ট্রাকচারের একটা হায়দ্রাবাদি পনির তৈরি হয় উইদাউট অনিয়ন গার্লিক, তাহলে আপনি যে কোনো কিছুর সাথে বা যে কোনো উপোসের দিনে আপনি কিন্তু অনায়াসেই এটা কিন্তু সার্ভ করতে পারবেন। এটা জিরা রাইস, তাওয়া রুটি, পরোটা, লাচ্ছা পরোটা সব কিছুর সাথে, এমনকি বাসন্তী পোলাওয়ের সাথেও দুর্দান্ত লাগবে। ভাতের সাথে তো ভালো লাগবেই লাগবে। আমরা প্রথমে কড়াইটা গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন অ্যাড করব। কি কি ফোড়ন অ্যাড করছি চলুন একবার দেখে নিই। একটু জিরে দিলাম, সবই কিন্তু হাফ চামচ মতন দিচ্ছি আমি হাতে করেই। জিরের পর দিলাম একটু গোটা ধনে, গোটা জিরে, গোটা ধনে, 4টে ছোট এলাচ। এলাচগুলো কিন্তু আমি ফাটিয়ে দিইনি, আপনি ফাটিয়ে দেবেন, নালে কিন্তু ছিটকায়। আচ্ছা, একটুখানি দারচিনির টুকরো দিয়ে দিলাম, এরকম ছোট ছোট দুটো টুকরো দিয়েছি। আঁচটা একদম লো আছে। আর এরকমভাবে কয়েকটা এরকমই হাফ চামচ মতন কিন্তু আমি একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, গোলমরিচ। আমি ঝাল বেশি খাই না, তাই একটাই লাল লঙ্কা দিলাম, ড্রাই রেড চিলি, শুকনো লঙ্কা। এবার কিছুটা কাজু দিয়ে দেব, এরকম ভাঙা কাজু দিলাম। আর 3 চামচ মতন আমি দিচ্ছি এখানে এই মেলান সিডস, বা এটাকে এইরকম চারমগজ দানা বা চারমগজ বলি আমরা। তো এটা একটুখানি আমরা ভেজে নেব, দেখবেন নাটগুলো ক্র্যাকল করবে। আর অলরেডি তো এই ফোড়নগুলো ভাজা হয়েই গেছে। এবার এইরকম নাটগুলো ভাজা হয়ে গেলে আমি একটু পালং শাকের শুধুমাত্র পাতাগুলোকে দিয়েছি। এই মনে করুন 15-20টা পাতা, আর ওই রকমই একটুখানি 1 মুঠো মতন ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার এগুলোকেও আমি একটু কুক করে নেব। সবই কিন্তু লো ফ্লেমে কুক করতে হবে, আঁচটাকে বাড়াবেন না। এগুলো থেকে ভীষণ ভালো একটা গন্ধ বেরোবে। এইরকমই কুক করবেন যেন সবুজ রঙটা যেন সবুজই থাকে। তারপর এটাকে আমরা তুলে নিয়েছি, ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে পেস্ট করব, সাথে একটু দই দেব। কীরকম দই দেব আমি দেখাচ্ছি। পনিরটা আমি বাড়িতেই তৈরি করেছি, আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এই পনিরটাকে এইরকমভাবেই চৌকো চৌকো করে, একটু বড় চৌকো করে কাট করব। ভালো কথা, পনির কী করে তৈরি করবেন সেই ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো, আপনি দেখে নিতে পারেন। এবার তেলটা গরম করে আবারও কিন্তু আমি এখানে একটু তেল দিয়েছি, দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। এখানে পনিরটা ভেজে দিলে এই পনিরের মধ্যে একটা ভাজা কোটিং হয়ে যায়, আর তার জন্য খেতে ভীষণ ভালো লাগে। তবে এটা ব্যক্তিগত ব্যাপার, আপনি কিন্তু এখানে পনিরটাকে না ভেজেও দিতে পারেন, তবে এই রেসিপিতে ভেজেই দিতে হয়। তো এই দেখুন, এই যে একটা ক্রাঞ্চি ব্যাপার থাকবে, একটা কোটিং হয়ে যাবে, এতে ভীষণ ভালো লাগবে খেতে। তো একদিন এরকম ভেজে নিয়েও কিন্তু করতে পারেন, না হলে আপনি কাঁচা তো দিতেই পারেন। যখন পনিরটা ভাজছি সেই সময় এরকম টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। না, শাক পাতাগুলো এমনি সাজিয়ে রেখেছি। এবার এই রকমভাবে এটাকে বেটে নেবার পরে আমরা বেটে নেব আরও একটা মশলা, যেটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। আর এই পরিমাণ দই দিচ্ছি, দিয়ে বেটে নেব। দইটা আপনার ঠান্ডা হলেও কিন্তু চলবে, কারণ এটা বাটাতেই গরম হয়ে যাবে। আর এবার এই আরেকটু তেল, ওই যে পনির ভাজার যে তেলটা পড়েছিল তাতেই ওই আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে এখানে কষিয়ে নেব। একদম কোনো কিছু ফোড়ন এখানে চলবে না, এখানে আমরা ফোড়ন দিচ্ছি না। যদি আপনি মনে করছেন কিছু ফোড়ন দেবেন, 4টে একটা বড় এলাচের দানাকে একটু থেঁতো করে লবঙ্গর সাথে দিতে পারেন। আমি এখানে একদম মখমলি একটা গ্রেভি তৈরি করার চেষ্টা করেছি। এখানে যেহেতু টমেটো দিয়েছি তো নুন তো দিতেই হবে, টমেটোটা ভালোভাবে কুক হয়ে যাবে। নুন দিলাম, হলুদও দিয়ে দেবো। আর তারপর এখানে এই টমেটোর সাথে ব্যালেন্সের জন্য আমি এখানে একটু চিনি দেবো। তো এতে মিষ্টি হবে না, কিন্তু টেস্টের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। তো এতে এই রকম করে খুব ভালো করে টমেটোকে কষাবেন। দেখতেই পাবেন টমেটোটা কষতে কষতে এর কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। টমেটোটা যখন কালারটা এইরকম পুরো চেঞ্জ হয়ে যাবে, একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে যাবে, বেশ কমে গেছে, সেই সময় আবার একটু সামান্য কসুরি মেথি দিয়ে দিলাম। আপনার কাছে যদি মেথি পাতা থাকে কাঁচা, তাহলে পারে আপনি ওই ভাজবার সময়তেও কিন্তু ধনেপাতা পালং শাকের সাথে ভেজে নিতে পারেন, তাহলেও বেশ ভালো লাগবে। এবার ওই যে বেটে রাখা যে আরেকটা মশলা দইয়ের সাথে বাটলাম, যেটা ভেজে নিলাম, সেই মশলাটাকে অ্যাড করে দেবো। বা আবার এই মশলাটাকেও এই মশলার সাথে একটুখানি কুক করে নেব। আমাদের আগের মশলাটা তো কুক হয়েই ছিল, কিন্তু দইটা তো কুক হয়নি, তাই দইয়ের সাথে বা সব কিছু মশলার সাথে সব কিছুকে একটু ভালো করে কুক করে নেব। এই সময় দিয়ে দেবো ওই মিক্সির বাটি ধোয়া একটুখানি জল। এই জলটার সাথে আমরা এটা দেখুন অলরেডি গ্রেভিটা খুব ঘন হয়ে গেছে, কিন্তু পনিরের সাথেও একটু কুক করাটা দরকার, তাই জলটা আরেকটু বাড়িয়ে দিলাম। জলটা বাড়িয়ে দিয়ে এবার একটু পনির দিয়ে আমরা ভালো করে ফুটিয়ে নেব। পনিরটা কখন দেবো বলুন তো? যখন এটা ফুটতে শুরু করবে। আর এই সময়তেই আমি কিন্তু আবার একটু সামান্য গরম
মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা না দিলেও চলবে, কারণ সমস্ত মশলা আমরা এখানে অ্যাড করেছি, তবে দিলে বেশ ভালো লাগবে। তবে আমি কোনো ঘি বা কিছু দিইনি, কোনো ঘি বাটার দিইনি। এতে অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আপনি অবশ্যই এটা ট্রাই করবেন। দেখুন এর মধ্যে কোনো অনিয়ন গার্লিক নেই, কিন্তু আপনি যে কোনো পার্টিতে আপনি কিন্তু অবশ্যই এটা সার্ভ করতে পারবেন। অসম্ভব সুন্দর স্বাদের এই পনিরের হায়দ্রাবাদি পনিরটা অবশ্যই সার্ভ করুন। আর আপনি এটা যদি ট্রাই করেন তাহলে কীভাবে ট্রাই করলেন আমাকে জানাতে ভুলবেন না। আমি দেখলাম যে কোনো খাবারের সাথে এটা দুর্দান্ত লাগবে, তবে এটা সবথেকে বেশি ভালো লাগবে পরোটা, রুটি ইত্যাদির সাথে। আর ভালো লাগবে যদি একদম রাইস আইটেমই চাইছেন, তাহলে জিরা রাইসের সাথে বা বাসন্তী পোলাওয়ের সাথে ট্রাই করে একবার দেখতে পারেন, মন্দ লাগবে না। নর্মাল ভাতের সাথে অতটা আমার ভালো লাগেনি, কিন্তু রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে। আপনি কিসের সাথে ট্রাই করলেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা বা আমার চ্যানেলটা যদি প্রথম আপনার কাছে আসছে, আমি বলবো একটু অন্য ভিডিওগুলোও দেখুন। যদি পছন্দ হয়, যদি মনে হচ্ছে আমার চ্যানেলটা আপনার জন্য ইউজফুল, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলবেন না। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি থাকবেন, আর এই রকম খাবারগুলো এনজয় করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কবে কিভাবে ট্রাই করলেন জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।